সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা এখানে আজকে এখনো বৃষ্টির মধ্যে ঠিকঠাক আছি। তো এখন অনেকটাই সকাল, গুল্লুকে স্কুলে টিফিনে আর কি ভাত ভাজা বানিয়ে দেওয়া হলো। আর মম নিল না কিছু, কারণ ও বললো মিটিং আছে, ওদের মিটিংয়ে খাওয়া দাওয়াটা থাকে। তো সেজন্য আরও নিল না, বানানো হয়েছিল ওর জন্য কিন্তু নিল না। তো চলো আজকের দিনটা শুরু করি। গুল্লুকে স্কুলে আমাকেই পৌঁছাতে হবে, আসারটা জানি না আমাকে আনতে হবে কিনা, কিন্তু পৌঁছাতে হবে। তো যাই হোক, রেডি হয়ে নি, এমনি রেডি, চুলটা খোপা করব আর জামাটা পরবো, হয়ে যাবে। খুব মুখটা ফোলা লাগছে, আসলে ওষুধগুলো খাচ্ছি, হাঁটা চলাও হচ্ছে না আমার। তো ভাবছি কাল থেকে যাব হাঁটতে। আজকে যদি বৃষ্টি না থাকে আজকে যাব। আজকে অবশ্য একটা জায়গায় যাওয়ার আছে আমার, তো সেই জন্য আর দেখি কি করি না করি, কিন্তু হাঁটাটা আবার আমি স্টার্ট করব। আজকালের মধ্যেই স্টার্ট করতেই হবে। আর চেষ্টা করব যাতে দুবেলা করেই পারি, কেননা খুব বেশি মুখ টুকগুলো ফুলে যাচ্ছে। আমাকে ডাক্তার বলেই ছিল যে এই ওষুধটা এরকমই, ঘুম প্রচণ্ড হয়, তো খুব বেশি ফুলে গেছে মুখগুলো, গলা ফলাগুলো ভাল লাগছে না। তো চলো দিনটা শুরু করি, কী করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে এই ব্যালকনিটা পরিষ্কার করব, দেখাবো তোমাদের। এই গুল্লুকে দিয়ে এলাম, একটু ছাদে গিয়ে দেখে আসি গাছগুলো কেমন আছে। না দেখা করলেও তো ভালো লাগে না, না? চলো যাই। বাবা, বৃষ্টি শুরু হয়ে গেছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই গাছগুলো কেমন। এই যে ইয়েগুলো লাগিয়েছিলাম, বরবটিগুলো উঠে বেঁচে গেছে। মাঝখানেটা বাঁচবে কিনা জানি না। বাবা, পোকাও লেগে গেছে একটু একটু। এই যে টমেটোগুলো দেখো বড় বড় হয়েছে। দেখি বৃষ্টি হলে তো এখন দিতে পারবো না ওষুধ। জবা গাছ তো বেঁচে গেছে। ছাদটা পরিষ্কার করবো বৃষ্টিটা দেখে দেখে আজকে করতে পারি ছাদটা পরিষ্কার। এই ছাদে আর বেশি গাছ রাখবো না, ওই পাশের বাড়ি পান হয়, তো ওই পানের কি হয়, পোকা হয় এক ধরনের, আর পুরো লেগে যায়, ওই গায়ে পোকাগুলোই লেগে গেছে পুরো। বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাদে পুরো ভেজা। চলো নিচে যাই, জামা কাপড় ছাড়ি, তারপর চা খাবো। 8:30 বাজে, আজকে টাইমে পৌঁছাতে পেরেছি। এই যে বন্ধুরা, টিফিন বানাচ্ছি। বোনেরটা নামিয়ে নিয়েছি এখানে, উপমা, আর আমারটা একটু বাদাম দিয়ে দিলাম। বোন তো বাদাম খাবে না, তাই একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। একটু ঘি টি দিয়ে বানিয়েছি উপমাটা, কেননা সকালের দিকে না আমাদের ওই রুটিটা খাওয়া হয় না, কেননা রাতে খাই তো, আর দিনের বেলা খেতে ইচ্ছে করে না রুটি। ওই জন্য সিমুই, উপমা, নাহলে চিড়ের পোহা, এইসবই বেশি বানানো হয় আমাদের। তো চলো, বানানো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই, নিয়ে খেয়ে নিই। চলো, আজকে রান্নাবান্না কিচ্ছু করব না, সব আছে শনিবার এগুলো, কেননা কালকে তো সব নিরামিষই, আমার তেমনি ঘরে নিরামিষ হচ্ছে, সব নিরামিষই আছে, আর সব নিরামিষ জায়গাতেই রাখা আছে। তো এই জন্য আর ইয়ে করবো না, আজকে এক্সট্রা কাজ করব, পুরো ফ্রিজ পরিষ্কার করব। এই ফ্রিজ পরিষ্কার করা খুব একটা টাফ কাজ বাবা, এটা করতে হবে আজকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আমার মাথায় তেল দিয়ে দেবে। আচ্ছা, ও বোনের মাথায় একটু তেল দিয়ে দেবো। চলো রাখি, আবার পরে কথা বলছি। এই যে বন্ধুরা, আজকে এই ব্যালকনিটা ভাবছি পরিষ্কার করব। এই স্টিকটা কেটে দিলাম, এই যে, কারণ ওটা আর ফুল নেই, তো রেখে তো লাভ নেই। তো দেখি একটু পরিষ্কার করব। অনেক নোংরা হয়েছে, ওই কোনা টোনাগুলো একটু নোংরা আছে। গাছগুলো করে নিই, তারপর দেখাচ্ছি, কেন একা হাতে ক্যামেরা ধরে তো করতে পারবো না। এগুলো দেখি করে নিই, তারপর দেখাচ্ছি যে কি কি করলাম। কেমন? এই যে বন্ধুরা, হাঁপিয়ে গেছি কাজ করতে, পুরো পরিষ্কার করলাম। ভেবেছিলাম এই গাছটাকে কেটে দেবো, কিন্তু না, এখান থেকে না অনেক ইয়ে বেরোচ্ছে, ডাল বেরোচ্ছে। তো থাক, দেখি পরে কি করব। তারপরে এই যে ব্রোকেন হার্ট, এটা ছিল, এটাই মাদার প্ল্যান্টটা, ওটা থেকেই নিচে লাগিয়েছিলাম। তারপরে গোড়ায় মাটি দিয়ে আরও ডাল ছেটে লাগিয়ে দিলাম, এটাই মাটি দিলাম।
এগুলো তো দিইনি, এগুলো গোবর সার দিয়ে দিতে হবে। তারপর এটাকেও একটু ঠিক করলাম, কেননা গত শীতের গাছ এটা, তাও তো এখনও ফুল দিয়ে যাচ্ছে। তো দেখি এটাকে কি করব, এটা অন্য পটে ট্রান্সফার করবো কিনা জানি না, এটা কি করব। এখানে যত গাছ ছিল সমস্ত ডালগুলোকে কেটে ওগুলোকে ওই দিকে রেখেছি। এই জায়গাটা পুরো পরিষ্কার করলাম। এই যে এগুলো যেগুলো এখানে ঝুল ছিল ঝালর ঝালর, এগুলোকে কেটে দিয়েছি, এখান দিয়ে কেটে দিয়েছি, কারণ অলরেডি এখান দিয়ে বেরোচ্ছে পাতা। তো এই জন্য আর এগুলো কিছু করিনি। গ্যাসের গাড়ি এসছে, এই জন্য এত আওয়াজ হচ্ছে। তো চলো বন্ধুরা নিচে যাই। নিচে যাবো কি, এখন উপরে কাজ আছে, পুরো ইয়ে করব, ব্যালকনি মেশিন চালাবো, মেশিনে জামা কাপড় প্রচুর আছে। তো এই বৃষ্টি হচ্ছে, এই দেখো গুড়ি 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 বৃষ্টি হয়ে চলছে। এটা ননস্টপ হয়ে যাচ্ছে, মাঝখানে একটুখানি শুকাচ্ছে আবার হচ্ছে। এবার যাই গিয়ে মেশিনটা চালাই সার্ফ টার্ফ দিয়ে, এখন একটু বসি জল খাবো। প্রায় 1:45 মতন বেজে গেছে বন্ধুরা। তো উপরটা পরিষ্কার করে আসার পর স্নান টান করে এই পুজো দিলাম। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখ। এই যে বন্ধুরা পুজো হয়ে গেছে। আজকে বেশি ফুল নেই, গাছে যা ফুল ছিল সেই ফুলই বোন তুলেছে। এই যে ঠাকুরের ভোগ লাগিয়েছি, আর স্নান করার পর উপরটা পরিষ্কার করে এসেছি, ব্যালকানিটা, তারপরে ঝাড়ু টাড়ু দিয়েছি, ঘর সব দিয়ে তারপর বোন পুছে নিয়েছে। আর আমি পুরো ব্যালকানি ধুয়ে টুয়ে দিয়ে নিচে স্নান করে নিচে চলে এসেছি। এসে পুজো করে নিলাম। প্রায় 1:45 মতন বাজে এখন। এরপর খাওয়া দাওয়া করে নেব, কেননা গুল্লুকে জিজ্ঞেস করবো, দেখি গুল্লুকে আনতে যেতে যদি হয় তাহলে, যদি আর না আনতে যেতে হয় তাহলে তো ঠিক আছে। চলো ভোগটা নামিয়ে নিই ঠাকুরের। আমার গোপুসোনাকে দেখো, আজকে একদম সিম্পল আছে, সেরকম কোনো ভারী ড্রেস কিছু পরেনি। চলো আবার কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে বন্ধুরা শুয়েছিলাম, একটু পুজো টুজো করে এসে একটু শুয়েছিলাম, ভাল লাগছে না, জ্বর জ্বর লাগছে, গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে। আসলে সিজনটাই তো এরকম না, গুল্লুকে দিতে যাচ্ছি আনতে যাচ্ছি, মাথায় জল পড়ছে, খুব শরীরটা খারাপ লাগছিলো। তো এসে শুয়েছিলাম পুজো করে। তো যাই এখন নিচে গিয়ে খেয়ে নিই, প্রায় 2:30টার মতন বাজে। তারপর দেখি আনতে যেতে হলে আনতে যাব, এখন কি করা যাবে, যেতে তো হবে। তো চলো এই আজকে আর দেখাচ্ছি না কী খাচ্ছি, কেননা কালকে যা ছিল সেগুলোই সেম আছে, নতুন কিছু বানাইনি। যাই খেয়ে নিয়ে ভাবছি একটা ট্যাবলেট খাবো, প্যারাসিটামল না হলে ডোলো কিছু একটা খেয়ে নেবো। ভালো লাগছে না, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। তো চলো যাই নিচে গিয়ে খেয়ে নিই। অন্ধকার করে চুপ করে শুয়েছিলাম আমি, এই ঘরের মধ্যেই আছি। শরীরটা ভালো নেই, অনেকটাই খারাপ লাগছে। ওষুধ খেয়ে একটু ঘুমিয়েছিলাম, এই কিছুক্ষণ আগে মম এলো, এসে বললো মা তোমার জন্য কি নিয়ে আসবো ওষুধ। আমি বললাম না, আমি প্যারাসিটামল খেয়েছি একটা। তো যাই হোক, ভাল লাগছে না কিছু, একটু বেরোতে হতো, বৃষ্টি পড়ছে, কিন্তু দেখি একটু বেরোতে হবে, মামির সাথে একটা জায়গায় যাব। তো ভিডিও করতে পারবো না, কোথায় যাচ্ছি সেটাও বলতে পারবো না, একটু দরকারই যাচ্ছি, একটু পার্সোনাল কাজ আছে। তো করে আসি, তারপর তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। ভাল লাগছে না, শরীরটা মাথাটা খুব ভার হয়ে রয়েছে, এত বৃষ্টির জল পড়ছে না, ওই জন্য আরও বেশি এটা হচ্ছে। চলো প্রায় 8:45 মতন বাজে, রেডি হয়ে নিই, বেশিক্ষণ না, ওই আধ ঘন্টার মধ্যেই চলে আসবো। তারপর এসে আবার কথা বলছি, কেমন বন্ধুরা। অনেকক্ষণ হয়ে গেছে চলে এসেছি। তো আসার পরে খাওয়া দাওয়াও করলাম, তো খিচুড়ি বানিয়েছিলাম, আর দেখালাম না, খিচুড়ি পাঁপড় ভাজা এগুলো দিই, কারণ একটু তাড়াতাড়ি শোবো। আস্তে আস্তে মোটামুটি ওই 9:45 মতন, 9:45, হ্যাঁ ওরকমই বেজে গেছিলো। তো যাই হোক, কাজটা কিছুটা হয়েছে, ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি আমি, তো সরি, কেন সব কিছু তো আর বলবো, কখনো না কখনো বলবো, কিন্তু এই মুহূর্তে এখন বলতে পারছি না। তো চলো, বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এই যে রাস্তা দেখো পুরো ভেজা। তো এর মধ্যেই এলাম, খাওয়া হয়ে গেছে আমাদের, এই শুতেই এলাম আমি উপরে, বোন আর আমি, এখন 10:30 বাজে। তো বোন আর আমি নিচে গল্প করছিলাম, ওরা শুয়ে পড়েছে দুইজনেই। তো কালকে তো ছুটি অফিস, তো একটু দেরি করেই উঠবো, ইচ্ছে আছে। তো চলো ভিডিওটা শেষ করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্য করেই সাবস্ক্রাইব করে দিও। তো চলো।
ভাই রাখি এখন, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আই হোপ কালকে আবার বেরোতে হতে পারে। তো যেখানে গেছিলাম আজকে সেখানে যাব না, অন্য এক জায়গায় যাওয়ার আছে, যদি মনে হয় পারবো ওটা শেয়ার করতে তোমাদের সাথে। তো চলো, এখন জন্য রাখি। গুড নাইট, সবাই ভালো থেকো।